ভালো লাগছে এই হ্যাঁ, মানে সি ভিউ সি ভিউ আছে এটা, হ্যাঁ, ওই যে সমুদ্র। তো মোট কথা হচ্ছে আমি একাই চলে আসলাম এই কক্সবাজার সুন্দর পর্যটন নগরী এবং সমুদ্র সৈকত দেখতে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? সো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে চিপ রেটে এবং স্বল্প খরচে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ, এবং সেখানে স্ট্রিট ফুড এবং বিভিন্ন ধরনের যে লো কস্ট অফ বাজেটের মধ্যে হোটেলগুলো আছে সেগুলোতে থাকবো, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাবো, সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক যে খাবারগুলো আছে সেগুলো টেস্ট করব। সো আমরা চলে যাচ্ছি এখন কাউন্টারে। সেই কাউন্টার হবে হচ্ছে রাজারবাগ অথবা আরামবাগ, সেই যে কোনো এক জায়গা থেকে আমরা কাউন্টার থেকে টিকিট কাটবো। অবশ্যই স্লিপার বাস অথবা নন এসি বা এসি, যেহেতু নন এসির ভাড়া মোটামুটি ভালো, সো আমরা স্লিপারকে বেছে নিব। সো আমি বিডি টিকিটে দেখছিলাম হচ্ছে 1400 টাকা সর্বনিম্ন ভাড়া, মানে ডিসকাউন্ট প্রাইস দোয়েল এক্সপ্রেসের। টিকিট কেটে নিলাম একটা স্লিপার সিঙ্গেল সিটের। সো এখন আমি বসে আছি, বাসের জন্য ওয়েট করতেছি। তো আমাদের কাঙ্ক্ষিত সেই দোয়েল এক্সপ্রেস বাসটি চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। আমি এখন উঠবো এবং উঠে চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। খুবই আমার কাছে অন্যরকম লাগতেছে এবং এক্সাইটিংও লাগতেছে যে আমি সবচেয়ে লো কস্টে একটা সমুদ্র বা পর্যটন এরিয়াতে ভিজিট করতে যাচ্ছি। এই অসাধারণ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি রওনা দিলাম এবং রওনা দিয়ে আমরা হোটেল বিরতিতে আসলাম, হোটেল নূরমহল। এটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত এবং এই নূরমহলে খাবারের মানগুলো খুবই ভালো। যদিও আমি খাইনি, কারণ আমার হচ্ছে বাজেট ট্যুর, আমি খাবার বাসা থেকে খেয়ে এসেছিলাম। তো এইখানে আমরা ওয়াশরুম সেরে নিলাম এবং বিভিন্ন যে এমার্জেন্সি কাজগুলো সেগুলো সেরে নিলাম এবং ভিতরে ঢুকলাম, ঢুকে চারিদিকে চারিপাশ দেখে নিলাম। অনেক সাজানো গোছানো এবং সুন্দর, এখানে খেয়ে নিতে পারেন। তারপর আবার আমরা কুমিল্লা থেকে রওনা করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা কক্সবাজার চলে এসেছি, একদম সমুদ্র সৈকতের পাশে আমাদের বাসটি এসে থামলো। এবং এই সমুদ্র সৈকতের মাঝে যেন মানে একটা হঠাৎ করে দেখি বৃষ্টি আসছে। সো বৃষ্টি স্নাতক যে ভোরের সকাল, এই সকালটা আসলেই চমৎকার, অসাধারণ অসাধারণ একটা ভিউ লাগতেছে। যদিও তো বলতে বলতে আমাদের বাসটি থেমে গেল হচ্ছে দোয়েল এক্সপ্রেসের কক্সবাজার কলাতলি যে কাউন্টার আছে, কাউন্টারের সামনে আমরা নেমে পড়লাম এবং দেখলাম যে সমুদ্রের সাইডে যে পানির একটা প্রভাব, সেই পানির প্রভাব বৃষ্টির কারণে উপরে উঠে এসেছে। মানে উপরে উঠে আসতে বলে মনে করেন যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে মনে হচ্ছে যে সমুদ্র সৈকতে যাওয়ার কি দরকার, এখানেই তো সমুদ্র সৈকতের মতো ফিল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মসজিদ মার্কেটের নিচে আর কি দোয়েল এক্সপ্রেসের যে কাউন্টার, সেখান থেকে আর কি চাইলে কক্সবাজার থেকে যে কোনো প্রান্তে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে পারেন, অথবা কলাতলি আছে, তারপরে বিভিন্ন লাবণী বিচের এখান থেকে টিকিট নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে পানি এবং পানি আর পানি, বৃষ্টি। সো এই বৃষ্টির ভিতরে এক্সপ্লোর করব আমি সব কিছু। দেখা যাক কত দূর কেমন করতে পারি, আপনাদের বিনোদন কিভাবে দিতে পারি, বা আপনারা কোথায় চিপ রেটে থাকতে পারবেন, খাইতে পারবেন এবং কিভাবে আপনার সারভাইভ করতে পারবেন খুব স্বল্প টাকায়। এটা হচ্ছে মূলত ডলফিন মোড়। এই ডলফিন মোড়েই মোটামুটি এখান দিয়েই বিভিন্ন জায়গায় মানে কক্সবাজার থেকে বের হয়ে যায় অনেকেই, অনেক বাস, অনেক স্ট্যান্ড, টেম্পু বা সিএনজি। সো এখানে কলাতলি মোড়, ডলফিন মোড় যেটাই বলেন না কেন, দুইটাই এখানে বলে। সো সকালবেলার আমি নাস্তা সেরে নেব। সো আমরা ঢুকে গেলাম হচ্ছে এখানকার সবচাইতে মানে পরিষ্কার এবং পরিচ্ছন্ন কলাতলি রেস্তোরাঁতে। খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে আমি কাঙ্ক্ষিত আমার যে চিপ রেটের হোটেল খোঁজা, সেই হোটেলটা খুঁজে নিয়ে আমি ঢুকে গেলাম। এখানে সুন্দর একটা বেড
আমি পেয়ে গেলাম সুন্দর একটা মানে রুম, যেখানে মাস্টার বেড এবং ড্রয়িং রুম দুটাই পেয়ে গেছি। আর সবচেয়ে ভালো লাগছে এই মানে সি ভিউ, সি ভিউ আছে এটা, হ্যাঁ, ওই যে সমুদ্র। তো মোট কথা হচ্ছে আমি একাই চলে আসলাম এই কক্সবাজার সুন্দর পর্যটন নগরী এবং সমুদ্র সৈকত দেখতে। তো আপনাদের মাঝে এক্সপ্লোর করব সমুদ্র সৈকত এবং বিভিন্ন স্ট্রিট ফুড, যেগুলো খাবার খুব সুস্বাদু এবং কম প্রাইসের মধ্যে থাকা এবং খাওয়া কিভাবে সারভাইভ করা যায় এই কক্সবাজারে। তো আমি 5,000 টাকা নিয়ে এসেছি এই কক্সবাজারে সারভাইভ করার জন্য। দেখা যাক আমার যে টাকার অঙ্ক, সেই অঙ্কে আমি কক্সবাজার কিভাবে সারভাইভ করতে পারি। সো সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেল, আমার পেজটাকে ফলো করবেন এবং শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা। সো এটা হচ্ছে আমি রুম নিয়েছি, রুমটা বলা চলে ডাবল বেডেরই। এক রুম হচ্ছে মাস্টার বেড, আরেক রুম হচ্ছে সাথে যে ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুমেও আরেকটা সিট পাড়া আছে। তো আমার কাছে ভালোই লাগছে। সো সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাথে করে আমার পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।